আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে হচ্ছে গ্রামের বাড়িতে আসছি ভোটার হওয়ার জন্য। তো আমাদের ইউনিয়ন পরিষদে একটা পাখির বাসা দেখলাম। তো ইউনিয়ন পরিষদে কিভাবে পাখিটা বাসা করে রাখছে সেটা আপনাদেরকে দেখাবো। তো চলুন ভিডিওটা দেখা যাক। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ইউনিয়ন পরিষদ, এই যে দেখতে পাচ্ছেন। তো এখানে যেটা আমরা দেখছি সেটা হচ্ছে, দেখাই আপনাদেরকে। এখানে এই যে ইউনিয়ন পরিষদের ভিতরে একটা পাখির বাসা, ওই যে বাসাটা দেখতে পাচ্ছেন, শালিক পাখির বাসা। তো নিঃস্বাধীন একটা বাসা। তো এখানে পাখি আসা যাওয়া করে, সেটা আপনাদেরকে দেখাবো। তো এখন পাখির জোড়াটা হয়তো বা বাইরে আছে বা ভিতরে আছে। তো এটা দূর থেকে ফুটেজ নিয়ে আপনাদেরকে দেখাইতে হবে। তো এটা দেখাবো, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। বন্ধুরা এই যে চড়ুই পাখিটা দেখতে পাচ্ছেন, চলে আসছে। এটা এখানে দুইটা ভাষা আছে, একটা হচ্ছে চড়ুই পাখির আর একটা হচ্ছে শালিক পাখির। তো শালিক পাখি জোড়াটা ওরা এখন কোথায় চলে গেছে, হয়তো বা খাদ্য সংগ্রহ করার জন্য চলে গেছে। আর চড়ুই পাখি এখানে নতুন করে ভাষা সাজানোর জন্য সেই খড়কুটা নিয়ে আসতেছে। তার হ্যাপিনেসটা আপনারা দেখতে পাচ্ছেন। তো খুবই হ্যাপি সে, সরকারি জায়গায় ভাষা তৈরি করতে সার্থক হয়েছে। তো সরকারি বাড়ি হিসাবে তার এটা ভাষাটা কিন্তু গণনা করা হবে। সিসি ক্যামেরা প্রোটেক্টর আছে। পাখিটা কিন্তু চলে গেল। তো পাখিও সরকারি, তার ভাষাটাও সরকারি। তো দেখে কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। পাখিটা জীবনটা খুবই সুখের হবে, কারণ এখানে তাকে হামলা করার মতো কোনো প্রাণী আসবে না, কারণ সরকারি জায়গায় সে বাসাটা করেছে। তা আপনারাও এরকম সরকারি জিনিস খুঁজবেন, সরকারি জায়গায় থাকার চেষ্টা করবেন। তো পাখিটাকে দেখে কিছু শিখতে হবে আমাদের। তো এটা একটা শিক্ষণীয় ভিডিও, দেখতে পাবেন। বন্ধুরা এই যে শালিক পাখিটা দেখতে পারলেন, এই যে দুইটাই কিন্তু উড়ে বের হইলো। এই যে শালিক পাখি দেখতে পাচ্ছেন, এদেরই কিন্তু মূলত সরকারি ভাষা। চড়ুই পাখি এবং শালিক পাখি এদেরই সরকারি ভাষা এটা। তো দেখতে পারলেন। তো শালিক পাখি আমরা দেখাইতে সার্থক হলাম। বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন গ্রামের ন্যাচারাল দৃশ্য। এখানে দেখুন, আর রমজান মাসের ইফতারের পূর্ব মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা একটু হাঁটাহাঁটি করতেছি। তো কিছুক্ষণ পরে ইফতার শুরু হবে। তো এক গেস্টের বাড়িতে আমরা যাচ্ছি, একজনের বাড়িতে বেড়াইতে। তো তাই দৃশ্যটা আপনাদের সামনে একটু শেয়ার করতেছি। দেখুন সূর্যটা কিভাবে, সূর্য অস্ত যাচ্ছে দেখতে পাচ্ছেন। এটা কিন্তু একটা ক্ষেত খামার একটা এলাকা। পুরাটাই এখানে আলু আবাদ করছিল। ওই যে দেখুন বস্তায় বস্তায় আলুগুলা প্যাকেট করা আছে। পাশাপাশি চারপাশের দৃশ্যটা দেখতে পাচ্ছেন আপনারা। আলু এখন উঠানো হয়ে গেছে। তো যাই হোক, এই যে জমির মধ্যে কিন্তু আলু ফালাই রাখছে, দেখতে পাচ্ছি সামনের জমিটার মধ্যে। এই যে আমরা যে জমিতে হাঁটতেছি এখানেও কিন্তু আলুগুলা পড়ে পড়ে আছে। এই যে দেখুন, শহরের আলু কিন্তু কিনতে টাকা গুনতে হয়, 40 টাকা করে কেজি। তার গ্রামে দেখুন জমির মধ্যে এমনি আলু আলু অনেক আলু পড়ে আছে। তো মানুষ যার যেটা খুশি এখান থেকে তুলে নিয়ে যায় খাইতে পারবে, উন্মুক্ত একটা পরিবেশ। তো আপনারা অবশ্যই গ্রাম দেশে আসবেন, এসে যাদের আলু দরকার আলু নিয়ে যাবেন। আর সূর্য অস্তটা আপনাদেরকে দেখাই, যে এটা একটা গ্রামের সৌন্দর্য, যে সূর্য অস্তটা দেখা যায়। চারপাশে পরিবেশ দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর একটা পরিবেশ। তো দেখতে কিন্তু ভালোই লাগে। আর এখানে হাঁটতেছি, এটা কিন্তু খুব ভালো লাগতেছে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।